শ্রদ্ধার শারীরিক অবস্থা হঠাৎ করে আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়ে দেয় মা অথবা সন্তান দুজনের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে অভয়কে। এবার সে কাকে বাঁচাবে, তার ভালোবাসার মানুষ শ্রদ্ধাকে নাকি গর্ভে থাকা সন্তানকে? এই হৃদয় বিদারক পরিস্থিতি দেখা যাবে আজকের বিশ্লেষণ ভিডিওতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেই ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। এপিসোডের শুরুতে অভয় সোনিয়াকে প্রশ্ন করে, তোমাকে তো শ্রদ্ধার সঙ্গে রেখেছিলাম, তাহলে সে কোথায় গেল? সোনিয়া উত্তর দেয়, সে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু শ্রদ্ধা শ্বাসকষ্টে ভুগছিল বলে সে ডাক্তারের খোঁজে যায়। ফিরে এসে দেখে শ্রদ্ধা নেই। এরপর বরুণ আশেপাশের মানুষদের শ্রদ্ধার ছবি দেখিয়ে খোঁজ নিতে শুরু করে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। অভয় একের পর এক ফোন করেও শ্রদ্ধার কোনো খোঁজ পায় না। কিছুক্ষণ পর পায়েল অভয়কে একটি ছবি পাঠায়, যেখানে দেখা যায় শ্রদ্ধাকে বেঁধে রাখা হয়েছে। অভয় ছবি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। শ্রদ্ধা তখন তার হাতের বাঁধন ছিঁড়ে মুক্ত হবার চেষ্টা করছে। বাড়ির সবাই প্রার্থনায় নিমগ্ন। অভয় অস্থির হয়ে পায়েলকে খুঁজতে একাই বেরিয়ে পড়তে চায়। বরুণ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অভয় পায়েলের পাঠানো ছবিটি বড় করে দেখে সেখানে একটি গুদামের নম্বর খুঁজে পায়, যেখানে শ্রদ্ধা আটকা। অন্যদিকে অনেক কষ্টে শ্রদ্ধা তার বাঁধন ছিঁড়তে সক্ষম হয়। যদিও সে জানে না কিভাবে বের হবে, তারপরও সে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পায়েলের লোকজন আবারও তাকে ধরে ফেলে। এক পর্যায়ে সে ড্রাম দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। পায়েল তখন রেগে গিয়ে গুন্ডাদের হুমকি দেয়, একটা মেয়েকেও সামলাতে পারো না? শ্রদ্ধা ধীরে ধীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তার পিছু ছাড়ে না। ঠিক সেই মুহূর্তে অভয় সেখানে উপস্থিত হয়ে গুন্ডাদের একের পর এক মারতে শুরু করে। যখন একজন গুন্ডা ছুরি দিয়ে শ্রদ্ধার দিকে এগোয়, তখন অভয় ঝাঁপিয়ে পড়ে তাকে থামিয়ে দেয়। শেষে সমস্ত গুন্ডাদের হারিয়ে শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে এসে ছুটে যায় হাসপাতালে। অভয় হাসপাতালে পৌঁছে তার মাকে ফোন করে সব জানায়। সবাই তখন হাসপাতালে ছুটে আসে। অভয় অনুরোধ করে শ্রদ্ধার যেন যথাযথ চিকিৎসা হয়। ডাক্তার জানায় জরুরি অপারেশন করতে হবে, কিন্তু সবাইকে উদ্বিগ্ন। 9 মাস তো এখনো হয়নি। ডাক্তার জানায় এখন অপারেশন না করলে খারাপ কিছু ঘটে যেতে পারে। শুধু একজন মা অথবা সন্তানকেই বাঁচানো সম্ভব। সিদ্ধান্তের জন্য কাগজে সই করতে হবে। অভয় যখন সই করতে যাচ্ছে, তখন তার মা বাধা দেয়, আমরা কেবল একজনকে চাই না, আমরা দুজনকেই চাই। বুয়া তখন বাস্তবতা বুঝিয়ে দেয়, ডাক্তার তো পরিষ্কার বলেছে কেবল একজনকেই বাঁচানো যাবে। শ্রদ্ধা তখন অপারেশন থিয়েটারে অস্থির হয়ে পড়েছে। নার্স এসে বলে দ্রুত সই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। অভয় কান্না ভেজা চোখে তার মায়ের কাছে সই করার অনুমতি চায়। আমার শ্রদ্ধাকে চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। অবশেষে কান্নায় ভেঙে পড়ে সে কাগজে সই করে ফেলে। অভয় তখন চূড়ান্ত ভেঙে পড়ে। বরুণ তাকে সাহস দেয়, ভয় পাস না, তোর স্ত্রী আর সন্তান দুজনেই সুস্থ হবে, প্রার্থনা কর। অন্যদিকে অপারেশন থিয়েটারে শ্রদ্ধা যন্ত্রণায় ছটফট করছে। এখানেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্ব। আর 206তম পর্ব ঠিক আগামীকালই আসছে আমাদের এই চ্যানেলে। তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী এপিসোড মিস না হয়। ধন্যবাদ সবাইকে। শ্রদ্ধার শারীরিক অবস্থা হঠাৎ করে আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়ে দেয় মা অথবা সন্তান দুজনের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে অভয়কে। এবার সে কাকে বাঁচাবে, তার ভালোবাসার মানুষ শ্রদ্ধাকে নাকি গর্ভে থাকা সন্তানকে? এই হৃদয় বিদারক পরিস্থিতি দেখা যাবে আজকের বিশ্লেষণ ভিডিওতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেই ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। এপিসোডের শুরুতে অভয় সোনিয়াকে প্রশ্ন করে, তোমাকে তো শ্রদ্ধার সঙ্গে রেখেছিলাম, তাহলে সে কোথায় গেল? সোনিয়া উত্তর দেয়, সে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু শ্রদ্ধা শ্বাসকষ্টে ভুগছিল বলে সে ডাক্তারের খোঁজে যায়। ফিরে এসে দেখে শ্রদ্ধা নেই। এরপর বরুণ আশেপাশের মানুষদের শ্রদ্ধার ছবি দেখিয়ে খোঁজ নিতে শুরু করে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। অভয় একের পর এক ফোন করেও শ্রদ্ধার কোনো খোঁজ পায় না। কিছুক্ষণ পর পায়েল অভয়কে একটি ছবি পাঠায়, যেখানে দেখা যায় শ্রদ্ধাকে বেঁধে রাখা হয়েছে। অভয় ছবি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। শ্রদ্ধা তখন তার হাতের বাঁধন ছিঁড়ে মুক্ত হবার চেষ্টা করছে। বাড়ির সবাই প্রার্থনায় নিমগ্ন। অভয় অস্থির হয়ে পায়েলকে খুঁজতে একাই বেরিয়ে পড়তে চায়। বরুণ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অভয় পায়েলের পাঠানো ছবিটি বড় করে দেখে সেখানে একটি গুদামের নম্বর খুঁজে পায়, যেখানে শ্রদ্ধা আটকা। অন্যদিকে অনেক কষ্টে শ্রদ্ধা তার বাঁধন ছিঁড়তে সক্ষম হয়। যদিও সে জানে না কিভাবে বের হবে, তারপরও সে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পায়েলের লোকজন আবারও তাকে ধরে ফেলে।
এক পর্যায়ে সে ড্রাম দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। পায়েল তখন রেগে গিয়ে গুন্ডাদের হুমকি দেয়, একটা মেয়েকেও সামলাতে পারো না। শ্রদ্ধা ধীরে ধীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তার পিছু ছাড়ে না। ঠিক সেই মুহূর্তে অভয় সেখানে উপস্থিত হয়ে গুন্ডাদের একের পর এক মারতে শুরু করে। যখন একজন গুন্ডা ছুরি দিয়ে শ্রদ্ধার দিকে এগোয়, তখন অভয় ঝাঁপিয়ে পড়ে তাকে থামিয়ে দেয়। শেষে সমস্ত গুন্ডাদের হারিয়ে শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে এসে ছুটে যায় হাসপাতালে। অভয় হাসপাতালে পৌঁছে তার মাকে ফোন করে সব জানায়। সবাই তখন হাসপাতালে ছুটে আসে। অভয় অনুরোধ করে শ্রদ্ধার যেন যথাযথ চিকিৎসা হয়। ডাক্তার জানায় জরুরি অপারেশন করতে হবে, কিন্তু সবাইকে উদ্বিগ্ন। 9 মাস তো এখনো হয়নি। ডাক্তার জানায় এখন অপারেশন না করলে খারাপ কিছু ঘটে যেতে পারে। শুধু একজন মা অথবা সন্তানকেই বাঁচানো সম্ভব। সিদ্ধান্তের জন্য কাগজে সই করতে হবে। অভয় যখন সই করতে যাচ্ছে তখন তার মা বাধা দেয়, আমরা কেবল একজনকে চাই না, আমরা দুজনকেই চাই। বুয়া তখন বাস্তবতা বুঝিয়ে দেয়, ডাক্তার তো পরিষ্কার বলেছে কেবল একজনকেই বাঁচানো যাবে। শ্রদ্ধা তখন অপারেশন থিয়েটারে অস্থির হয়ে পড়েছে। নার্স এসে বলে দ্রুত সই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। অভয় কান্না ভেজা চোখে তার মায়ের কাছে সই করার অনুমতি চায়। আমার শ্রদ্ধাকে চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। অবশেষে কান্নায় ভেঙে পড়ে সে কাগজে সই করে ফেলে। অভয় তখন চূড়ান্ত ভেঙে পড়ে। বরুণ তাকে সাহস দেয়, ভয় পাস না, তোর স্ত্রী আর সন্তান দুজনেই সুস্থ হবে, প্রার্থনা কর। অন্যদিকে অপারেশন থিয়েটারে শ্রদ্ধা যন্ত্রণায় ছটফট করছে। এখানেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্ব। আর 206তম পর্ব ঠিক আগামীকালে আসছে আমাদের এই চ্যানেলে। তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী এপিসোড মিস না হয়। ধন্যবাদ সবাইকে। শ্রদ্ধার শারীরিক অবস্থা হঠাৎ করে আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়ে দেয় মা অথবা সন্তান দুজনের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে অভয়কে। এবার সে কাকে বাঁচাবে, তার ভালোবাসার মানুষ শ্রদ্ধাকে নাকি গর্ভে থাকা সন্তানকে? এই হৃদয় বিদারক পরিস্থিতি দেখা যাবে আজকের বিশ্লেষণ ভিডিওতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেই ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। এপিসোডের শুরুতে অভয় সোনিয়াকে প্রশ্ন করে, তোমাকে তো শ্রদ্ধার সঙ্গে রেখেছিলাম, তাহলে সে কোথায় গেল? সোনিয়া উত্তর দেয়, সে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু শ্রদ্ধা শ্বাসকষ্টে ভুগছিল বলে সে ডাক্তারের খোঁজে যায়। ফিরে এসে দেখে শ্রদ্ধা নেই। এরপর বরুণ আশেপাশের মানুষদের শ্রদ্ধার ছবি দেখিয়ে খোঁজ নিতে শুরু করে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। অভয় একের পর এক ফোন করেও শ্রদ্ধার কোনো খোঁজ পায় না। কিছুক্ষণ পর পায়েল অভয়কে একটি ছবি পাঠায়, যেখানে দেখা যায় শ্রদ্ধাকে বেঁধে রাখা হয়েছে। অভয় ছবি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। শ্রদ্ধা তখন তার হাতের বাঁধন ছিঁড়ে মুক্ত হবার চেষ্টা করছে। বাড়ির সবাই প্রার্থনায় নিমগ্ন। অভয় অস্থির হয়ে পায়েলকে খুঁজতে একাই বেরিয়ে পড়তে চায়। বরুণ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অভয় পায়েলের পাঠানো ছবিটি বড় করে দেখে সেখানে একটি গুদামের নম্বর খুঁজে পায়, যেখানে শ্রদ্ধা আটকা। অন্যদিকে অনেক কষ্টে শ্রদ্ধা তার বাঁধন ছিঁড়তে সক্ষম হয়। যদিও সে জানে না কিভাবে বের হবে, তারপরও সে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পায়েলের লোকজন আবারও তাকে ধরে ফেলে। এক পর্যায়ে সে ড্রাম দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। পায়েল তখন রেগে গিয়ে গুন্ডাদের হুমকি দেয়, একটা মেয়েকেও সামলাতে পারো না। শ্রদ্ধা ধীরে ধীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তার পিছু ছাড়ে না। ঠিক সেই মুহূর্তে অভয় সেখানে উপস্থিত হয়ে গুন্ডাদের একের পর এক মারতে শুরু করে। যখন একজন গুন্ডা ছুরি দিয়ে শ্রদ্ধার দিকে এগোয়, তখন অভয় ঝাঁপিয়ে পড়ে তাকে থামিয়ে দেয়। শেষে সমস্ত গুন্ডাদের হারিয়ে শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে এসে ছুটে যায় হাসপাতালে। অভয় হাসপাতালে পৌঁছে তার মাকে ফোন করে সব জানায়। সবাই তখন হাসপাতালে ছুটে আসে। অভয় অনুরোধ করে শ্রদ্ধার যেন যথাযথ চিকিৎসা হয়। ডাক্তার জানায় জরুরি অপারেশন করতে হবে, কিন্তু সবাইকে উদ্বিগ্ন। 9 মাস তো এখনো হয়নি। ডাক্তার জানায় এখন অপারেশন না করলে খারাপ কিছু ঘটে যেতে পারে। শুধু একজন মা অথবা সন্তানকেই বাঁচানো সম্ভব। সিদ্ধান্তের জন্য কাগজে সই করতে হবে। অভয় যখন সই করতে যাচ্ছে তখন তার মা বাধা দেয়, আমরা কেবল একজনকে চাই না, আমরা দুজনকেই চাই। বুয়া তখন বাস্তবতা বুঝিয়ে দেয়, ডাক্তার তো পরিষ্কার বলেছে কেবল একজনকেই বাঁচানো যাবে। শ্রদ্ধা তখন অপারেশন থিয়েটারে অস্থির হয়ে পড়েছে। নার্স এসে বলে দ্রুত সই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। অভয় কান্না ভেজা চোখে তার মায়ের কাছে সই করার অনুমতি চায়। আমার শ্রদ্ধাকে চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। অবশেষে কান্নায় ভেঙে পড়ে সে কাগজে সই করে ফেলে। অভয় তখন চূড়ান্ত ভেঙে পড়ে। বরুণ তাকে সাহস দেয়, ভয় পাস না, তোর স্ত্রী আর সন্তান দুজনেই সুস্থ হবে, প্রার্থনা কর। অন্যদিকে অপারেশন থিয়েটারে শ্রদ্ধা যন্ত্রণায় ছটফট করছে।
এখানেই শেষ হয় ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্ব। আর 206তম পর্ব ঠিক আগামীকালই আসছে আমাদের এই চ্যানেলে। তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী এপিসোড মিস না হয়। ধন্যবাদ সবাইকে। শ্রদ্ধার শারীরিক অবস্থা হঠাৎ করে আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়ে দেয় মা অথবা সন্তান দুজনের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে অভয়কে। এবার সে কাকে বাঁচাবে, তার ভালোবাসার মানুষ শ্রদ্ধাকে নাকি গর্ভে থাকা সন্তানকে? এই হৃদয় বিদারক পরিস্থিতি দেখা যাবে আজকের বিশ্লেষণ ভিডিওতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেই ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 205তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। এপিসোডের শুরুতে অভয় সোনিয়াকে প্রশ্ন করে, তোমাকে তো শ্রদ্ধার সঙ্গে রেখেছিলাম, তাহলে সে কোথায় গেল? সোনিয়া উত্তর দেয়, সে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু শ্রদ্ধা শ্বাসকষ্টে ভুগছিল বলে সে ডাক্তারের খোঁজে যায়। ফিরে এসে দেখে শ্রদ্ধা নেই। এরপর বরুণ আশেপাশের মানুষদের আমাদের ওই বাবা বলে কি নেহ না তুই তোর ওটা চা ভুল করে ওই হচ্ছে ভিডিও চালু আবার করবো না, অফ করে দিন আবার শুরু করবো না, নিচেটা দিছে আবার আটকে হবে না। তাহলে আমি ভিডিওটা এটা